ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ এলমার্ট বলেছেন, রাফার ধ্বংসস্তূপে যে মানবিক শহর নির্মাণের পরিকল্পনা দেশটির প্রতিরক্ষা মন্ত্রী করছে সেটি আসলে একটি ঘনীবাসন শিবির হবে এবং সেখানে ফিলিস্তিনিদের জোর করে প্রবেশ করানো হলে তা জাতিগত নির্মূলের শামিল হবে। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজা ও পশ্চিম তীরে যুদ্ধ অপরাধ করছে এবং এই শিবির নির্মাণ হলে তা এক ধাপ এগিয়ে যাবে। গত সপ্তাহে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাতাস যে পরিকল্পনার কথা বলেন সে বিষয়ে ওলমার্ট বলেন, এটি দুঃখের বিষয়। পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিরা একবার সেখানে ঢুকলে আর বের হতে পারবেন না, শুধু অন্য দেশে যেতে পারবে। ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে একটি মানবিক শহর নির্মাণের জন্য, যেখানে শুরুতে 6 লাখ মানুষ এবং পরবর্তীতে পুরো গাজার জনগণকে রাখা হবে। ওলমার্ট বলেন, যদি এই শহরে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হয় তবে সেটি জাতিগত নির্মূলের সুস্পষ্ট লঙ্ঘন হবে। এই প্রকল্পকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু এই এলাকায় শিবির নির্মাণের কথা বলা হয়েছে সেই স্থান থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের অস্বীকৃতি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ত্রবিরতির আলোচনায়। ওলমার্ট বলেন, গাজা পরিষ্কারের আহ্বান এবং সেখানকার ভূমিতে ইসরায়েলি বসতি গঠনের পরিকল্পনা শুনে এই মানবিক শহর প্রকল্পের দাবি বিশ্বাসযোগ্য নয়। যখন তারা একটি শিবির নির্মাণ করতে চায় সেখানে গাজার অর্ধেকের বেশি মানুষকে পরিষ্কার করা হবে, তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এটি রক্ষার জন্য নয়, বরং তাদের সরিয়ে ফেলার পরিকল্পনা। আমি এর অন্য কোনো ব্যাখ্যা দেখি না। ইসরায়েলের মানবাধিকার আইনজীবী ও গবেষণার এই পরিকল্পনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের রূপরেখা বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলছেন এটি বাস্তবায়িত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে গণহত্যার শামিল হতে পারে। যারা এই পরিকল্পনাকে নাৎসি জার্মানি ঘনীবাসন শিবিরের সাথে তুলনা করেছেন তাদের তীব্র সমালোচনা করা হয়েছে। ইসরায়েলের হলোকাস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাসেম এমন এক সাংবাদিককে অভিযুক্ত করেছে হলোকাস্টের অর্থের গুরুতর বিকৃতি করার জন্য। ওলমার্ট যেদিন সাক্ষাৎকার দেন সেদিন পশ্চিম তীরে 2 ফিলিস্তিনির জানাজা হয়, যাদের একজন আমেরিকান নাগরিক। তাদেরকে ইসরায়েলি বসতির লোকজন হত্যা করে। এই হত্যাগুলিকে যুদ্ধ অপরাধ বলেন ওলমার্ট। তিনি বলেন, এটা অমার্জনীয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংগঠিত ও নির্মম সহিংসতা যা অনেক বড় একটি গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। ওলমার্ট আরও বলেন, গাজা ও পশ্চিম তীরে যেসব চরমপন্থী মন্ত্রী সহিংসতাকে সমর্থন করেন এবং নতুন বসতি অনুমোদন দেন তারা ইসরায়েলের ভবিষ্যতের জন্য বাইরের শত্রুর চেয়ে বেশি হুমকি। এরা দেশের ভেতরের শত্রু। তিনি বলেন, লজ্জিত ও হৃদয় বিদারক মন দিয়ে তিনি উপলব্ধি করেন আত্মরক্ষার যুদ্ধ এখন অন্য কিছুতে পরিণত হয়েছে। আমার দায়িত্ব যে আমি এই অন্যায় স্বীকার করি, সমালোচনা করি এবং আন্তর্জাতিক সমাজকে জানাই যে ইসরায়েলের ভেতরেও অনেক ভিন্ন মত রয়েছে। তিনি এই অপরাধগুলোকে পরিকল্পিত না হলেও ভয়াবহ অবহেলা হিসেবে দেখছেন। তার মতে সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রেখেছে, ফলে অনেক নিরপরাধ মানুষ মারা গেছে। আমি এই সরকারকে অপরাধের জন্য দায়ী না করে পারছি না। তবু তিনি বিশ্বাস করেন এখনো 2টি রাষ্ট্র গঠনের সমাধান সম্ভব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।